ছাত্র সমাজের নবান্ন অভিযানের রাজনৈতিক চোখ, রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক সংগঠনের আহ্বায়কের। চাঞ্চল্যকর দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। শহরের এক বিলাসবহুল হোটেলেই দুজনের বৈঠক হয়। সিসি ক্যামেরার ফুটেজেই প্রমাণ মিলেছে সেই দাবির। দুপুরের সাংবাদিক সম্মেলনে আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম, যিনি একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না, কিন্তু এইটুকু বলি, হোটেলটি হলো হায়াত রিজেন্সি। হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন, আমরা তার নাম নিচ্ছি না। আমরা তাকে দেখছি টিভিতে, তিনি নানা রকম কথা বলছেন। তিনি গতকাল 25 তারিখ সকাল 11:25 হায়াত রিজেন্সিতে ঢুকেছেন। তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি। এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেইটা আমি বলছি না, সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন, কি কারণ সেটা আমি বলছি না। তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি। ছাত্র সমাজের মিছিলের অনুমতি নেই, মিছিল বেআইনি, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। দুটি মেল পেয়েছি। একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন এবং এই যে ইন্টিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে। সুতরাং কালকের প্রোগ্রামটি বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে। সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন, যেগুলো দেয়া উচিত নির্দেশিকা অনুযায়ী তারা দিয়েছেন, কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি। মূলত দুটি কারণে। ইউজিসির সর্বভারতীয় নেট পরীক্ষা আছে, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে। দ্বিতীয়, এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলে, একটিকে অনুমতি দিলেও আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তো প্রশ্ন থাকছেই, যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে, খবর আছে যে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না। নবান্ন অভিযানে নাশকতার ছক, আর যার জন্য গতকালই আমরা জানি যে ঘাটালের 3 জন বিজেপি নেতাকে প্রথমে ডাকা হয়, প্রথমে 2 জনকে আটক করা হয় এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ঘাটালের 3 বিজেপি নেতাকে গ্রেফতার করা হলো। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে 3 বিজেপি নেতাকে গ্রেফতার। আরো বিস্তারিত জানবো, সুকান্ত রয়েছে। সুকান্ত, গতকাল 2 জন বিজেপি নেতাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আজ 3 জন বিজেপি নেতা যাদেরকে গ্রেফতার করা হলো, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, গতকালই আমরা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার জিতিমান সরকারকে প্রশ্ন করেছিলাম, তাহলে কি বিজেপি নেতা যাদেরকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটাল থানায়, তাদেরকে কি আটক করা হয়েছে না গ্রেফতার করা হয়েছে? তিনি অবশ্য জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে আসা হয়েছে, আটক বা গ্রেফতার তিনি জানাননি। কিন্তু আজকে পুলিশ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে ওই 2 নয়, আরো একজন যার নাম উঠে এসেছিল, অর্থাৎ চন্দ্রকোনার বিজেপি নেতা, তিনিও কিন্তু, যার নাম হচ্ছে বিপ্লব মাল, তাকেও গতকাল রাত্রেবেলা তুলে নিয়ে আসা হয়েছে এবং সেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং তাদেরকে আজকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে। তবে জানিয়ে রেখেছিলেন যে এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে নাশকতার ছক, একটি ভাইরাল ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে এই 3 বিজেপি নেতা তাদের কথোপকথন, যেখানে তারা কখনো বলছে যে হয়তো গুলি চলতে পারে, বোম পড়তে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এইসব কথোপকথনের জেরেই তাদেরকে কি কিন্তু পুলিশ তুলে আনে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারও জিজ্ঞাসাবাদ করেন। এরপরে গতকাল রাত্রিতে আরো একজনকে তুলে আনা হয় ঘাটাল থানায় এবং এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং আজকে এই 3 বিজেপি নেতাকে ঘাটাল আদালতে তোলা হবে। প্রিয়াঙ্কা, বেশ।